এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাইড? না, শত্রু আইডেন্টিফাইড না। উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 3 বছর একসাথে চাকরি করছি, স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের রাজনীতিতে রহস্য ঘেরা এক নাম। 7 সিস্টার্স ইস্যু থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা থেকে সুরঞ্জিত সেন হত্যা মামলা, সব জায়গায় ভেসে উঠেছিল তার নাম। এক সময়ের ক্ষমতাধর এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রায় 2 দশক জেলখানায় কাটিয়ে ফিরেছেন মুক্ত বাতাসে। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে আবারও আলোচনায় তিনি। আর সেই বাবরই গতকাল প্রায় 19 বছর পর পা রাখলেন নিজের পুরনো মন্ত্রণালয়ে। রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর দপ্তরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বাবর সহ বিএনপির একটি প্রতিনিধি দল। কিন্তু সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তিনি যা বললেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাতে যেন আরেকবার অস্থির হয়ে উঠল দেশের রাজনৈতিক অঙ্গন। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বাবর জানালেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য পার্শ্ববর্তী দেশে গোপন বৈঠক হয়েছে। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এস আলম গ্রুপ মিলে বৈঠক করেছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে সহিংসতা সৃষ্টি করা, নির্বাচন বানচাল করা। দীর্ঘ নীরবতা ভেঙে বাবরের এমন বিস্ফোরক অভিযোগ সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলোচনার ফাঁকে উঠে এসেছে অবৈধ ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ার গুরুতর বিষয়টি। এছাড়া পুলিশের নিয়োগের প্রসঙ্গও ছিল আলোচনায়। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখলেও তার ভাষা ছিল সতর্ক। তিনি বলেন, স্যারের সাথে আমার বহুদিনের পরিচয়, স্যারের আন্ডারে আমি চাকরি করেছি, সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয়। আজকের বৈঠক ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ, পারিবারিক নানা বিষয় নিয়েই কথা হয়েছে, রাষ্ট্রীয় কোনো বড় আলোচনা হয়নি। কিন্তু এখানেই রহস্য, উপদেষ্টার ভাষা যেখানে ছিল সতর্ক, সেখানে বাবরের মুখ থেকে যেন ঝরে পড়ল একের পর এক বিস্ফোরক ইঙ্গিত। প্রশ্ন উঠছে, কোনটি সত্য? পার্শ্ববর্তী দেশে নির্বাচন বানচালের গোপন বৈঠকের খবর কি নিছক গুজব, নাকি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের উপর ঝুলছে ষড়যন্ত্রের ছায়া? রাজনীতির মাঠে আজ সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। দীর্ঘ কারাভোগ শেষে ফিরে আসা লুৎফুজ্জামান বাবর কি কেবল নিজের দলকে পুনরুজ্জীবিত করতে চাইছেন, নাকি তিনি সত্যি এক অজানা অন্ধকার ষড়যন্ত্রের খবর দেশবাসীকে জানালেন? আপাতত উত্তর অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, লুৎফুজ্জামান বাবর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর তার প্রতিটি বক্তব্যই যেন আগুন ধরিয়ে দিতে পারে রাজনৈতিক অঙ্গনে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।